হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ক্যাপাসিট্যান্স এই চ্যাপ্টারের ওপরেতে আমরা আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে আগের ক্লাসে আমরা ক্যাপাসিট্যান্স সম্পর্কে যে প্রাথমিক ধারণা তা আমরা পেয়েছি। ক্যাপাসিট্যান্স এবং ক্যাপাসিটার, ক্যাপাসিট্যান্সের একক এবং মাত্রা ইত্যাদিগুলো আমরা জেনেছি। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে শেয়ারিং অফ চার্জ বিটুইন টু ক্যাপাসিটার। আমি আগের ক্লাসে দুটো সমবিভবের দুটো ক্যাপাসিটারের মধ্যে একটা কমন চার্জ কিউ দিলে সেই চার্জ তাদের ক্যাপাসিট্যান্সের অনুপাতে তারা চার্জ শেয়ার করে নেয়, এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে যদি দুটো ভিন্ন বিভবের দুটো ক্যাপাসিটার থাকে তাহলে সেই ক্যাপাসিটারের মধ্যে যদি একটা চার্জ আমরা দিই, দুটো ভিন্ন বিভবের যে ক্যাপাসিটার তার মধ্যে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে তাকে কানেক্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে কিভাবে শেয়ারিংটা হয় এবং তার ক্ষেত্রে এই শেয়ারিংয়ে চার্জটা ঠিক থাকে কিনা, শেয়ারিংয়ের আগে এবং পরে, এবং এনার্জি কনজারভেশন মানছে কিনা বা এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, পুরো বিষয়টা আমরা এখন দেখব। তো সেই জন্য আমি দুটো স্ফেরিক্যাল ক্যাপাসিটার বা দুটো স্ফিয়ার নিলাম, পরিবাহী গোলক। তো এর ক্যাপাসিট্যান্স আমি ধরলাম, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। আচ্ছা, এর মধ্যে যে চার্জ আছে, চার্জ দিলাম, মনে করলাম সেই চার্জ হচ্ছে Q1, এর মধ্যে যে চার্জ আগে থেকে দেওয়া আছে সেটা হচ্ছে Q2। এই চার্জ দেওয়ার ফলে এর বিভব পোটেনশিয়াল ডেভেলপ করেছে কত না, ধরে নিলাম V1, আর এর পোটেনশিয়াল যেটা ডেভেলপ করেছে বা ইনক্রিজ করেছে সেটা হচ্ছে V2। তাহলে এখন আমরা দুটো সেপারেট দুটো হচ্ছে ক্যাপাসিটার পেলাম, যার একটার ক্যাপাসিট্যান্স C1, একটা C2, একটাতে চার্জ আগে থেকে দেয়া আছে Q1, একটা Q2। এই চার্জ দেওয়ার ফলে এই ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল হচ্ছে যে V1 হয়েছে, এই ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল হচ্ছে V2 হয়েছে। এখন আমি যদি এটাকে একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করে দিই, আমি এটা একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে স্বাভাবিকভাবেই চার্জ একটা থেকে আরেকটায় যাবে। আমরা তড়িৎ বিজ্ঞানের প্রাথমিক নিয়মই আমরা দেখেছি, চার্জ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তো তার মানে V1 আর V2-র মধ্যে যেটার বিভব হচ্ছে বেশি সেই দিক থেকে কমের দিকে যাবে। এখানে আমি ধরে নিলাম লেট V1 is greater than V2, তাহলে চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে যাবে। অর্থাৎ যদি V1টা V2-র থেকে বেশি হয়, এইভাবে যাবে চার্জ। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুটোর বিভব সমান হচ্ছে, যতক্ষণ না দুটোর বিভব সমান হচ্ছে। তো এখানে আমরা যদি দেখি যে এই যে টোটাল এখানে চার্জ কত আছে, Q1, এর চার্জ হচ্ছে Q2, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। আফটার কানেক্টিং, when the two conductors get an equilibrium, at that time দুটোর বিভব যেটা হয়ে যাবে সেম, একে আমরা বলি কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব। তাহলে সাধারণ বিভব কত হতে পারে? এই সংস্থার
এই তড়িৎ সংস্থার সাধারণ বিভব সমান টোটাল চার্জ বাই টোটাল ক্যাপাসিট্যান্স। তাহলে টোটাল চার্জ কত? Q1 প্লাস Q2, আর টোটাল ক্যাপাসিট্যান্স কত? C1 প্লাস C2। এখন Q1 মানে কত? এখানে দেখো Q1 চার্জ দেওয়ার ফলে পোটেনশিয়াল হয়েছে V1 আর C1 হচ্ছে বিভব। আমরা সেই অনুযায়ী আগের যে ফর্মুলা আমরা শিখেছি জানি Q ইজিক্যালস টু CV, তার মানে Q1 ইজিক্যালস টু C1 V1 আর Q2 ইজিক্যালস টু C2 V2। তাই এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হলো কমন পোটেনশিয়াল V। মানে আফটার কানেক্টিং, যখন আমরা কানেকশন করে দিলাম একটা ইকুইলিব্রিয়ামে চলে এলো, অর্থাৎ আর কোনো ফ্লো হচ্ছে না, সেই অবস্থায় বিভব হচ্ছে এরো ভি। তাহলে দুটোরই কমন বিভব হয়ে গেছে ভি। এবারে আমরা যেটা এখানে দেখব যে তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এর বিভব বেশি ছিল, তাহলে এই দিক থেকে এইদিকে গেছে চার্জ। তাহলে আমরা এখন যেটা ক্যালকুলেট করব যে প্রথমে এর চার্জ ছিল Q1 মানে C1 V1, আর পরে এর চার্জ কত হলো C1। এটা তো পাল্টায় না, কারণ বিভব তো এই ক্যাপাসিটার বা এই কন্ডাক্টরের নিজস্ব ধর্ম, এটা চেঞ্জ হয় না। বিভব এবং আধানের ওপর কোনোভাবেই এটা নির্ভর করে না। তাহলে C1 ইন্টু বিভব, তখন বিভব কত? কমন বিভব হচ্ছে V। তাহলে লেবার লিখি প্রথম তোমার হচ্ছে প্রথম ক্যাপাসিট্যান্সের প্রাথমিক আধান কত? Q1 সমান C1 V1, আর চূড়ান্ত আধান কত? চূড়ান্ত আধান Q1 প্রাইম ধরছি, তাহলে কত না C1 V, কারণ এখন কমন বিভব হচ্ছে V ক্যাপাসিট্যান্স, তাহলে C1 V। এবার আমরা যেহেতু ধরেছিলাম V1 ইজ গ্রেটার দেন V2, তাহলে এইখান থেকে আধান এদিকে গেছে, তাহলে প্রথম ক্যাপাসিট্যান্স থেকে স্থানান্তরিত আধান কত? এইটা আগে ছিল, এখন এইটা, তাহলে গেছে কত? আমি ধরে নিলাম সেটাকে ছোট Q1, তাহলে কত হবে? ইজিক্যালস টু, বা আমি ধরে নিলাম Q ইজিক্যালস টু কত হবে? এইটা মাইনাস এইটা, অর্থাৎ C1 V1 মাইনাস C1 V। তাহলে প্রথম থেকে এইটা গেল, আর এ আধান পেয়েছে, তার মানে এ আধান পেয়েছে কত? তাহলে এর থেকে স্থানান্তর, এর থেকে গেছে। আর দ্বিতীয় ক্যাপাসিট্যান্স আধান পেয়েছে কত? তার মানে নিশ্চিত এখনটা বেড়ে গেছে, আগে কম ছিল, তার মানে C2 V মাইনাস C2 V2। তাহলে এইটা আগে ছিল, এটা এখন হয়েছে, যেহেতু বেড়ে গেছে এটা, তাহলে এইটা মাইনাস এইটা। আমি এইটাকে ধরলাম Q প্রাইম। এখন আমরা দেখব এই Q আর Q প্রাইমের মধ্যে রিলেশন কি। অর্থাৎ প্রথমটা আধান ছেড়েছে Q, যেটা এখানে গেছে C1 V1 মাইনাস C1 V, আর এ আধান পেয়েছে কত? C2 V আগে ছিল, আর তার থেকে C2 V এখন হয়েছে, এটা আগে ছিল, তাহলে এইটা মাইনাস এইটা। তাহলে এইবারে আমরা C1 V1 এই Q আর Q প্রাইমের মধ্যে রিলেশন বার করবো। আমি ওপরটা মুছছি। তাহলে দেখা যাক যে Q সমান কত? প্রথম যেটা ছেড়েছে, ছাড়া আধান পরিমাণ কত না C1 V1 মাইনাস C1 V, দ্যাট ইজ ইকুয়াল টু C1 V1 মাইনাস C1 ইন্টু
আমি ভি এর মানটা বসাচ্ছি C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আমি এখান থেকে C1 কমন নিচ্ছি, প্রথমটায় থাকলো V1 আর দ্বিতীয়টায় হচ্ছে C1V1, এই C1টা চলে গেল, প্লাস C2V2 বাই C1 প্লাস C2। তার মানে C1, এখানে C1 প্লাস C2 লসাগু হলো, তাহলে এইটা ইন্টু এইটা, তার মানে C1V1 প্লাস C2V1, আর এখানে এটা হলো মাইনাস C1V1 মাইনাস C2V2। তাহলে C1V1 এটা কেটে গেল, তাহলে C1 আর এখান থেকে রইল এই দুটো, এখান থেকে C2 কমন যায়, আর পরে রইল কি, ওপরে পড়ে রইল V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তার মানে আমরা লিখতে পারি C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। তাহলে এইটা, এই যে কিউ পরিমাণ আধান, তার মানে প্রথম যে ক্যাপাসিটার সে এই পরিমাণ আধান ছেড়েছে, সেটা কত না, এটা C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু হচ্ছে যে V1 মাইনাস V2। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি কিউ প্রাইম বার করি, তাহলে এটা আমি নিচে লিখছি কিউ প্রাইম আমি একটু শর্টকাট করছি, তাহলে কিউ প্রাইম সমান আমরা লিখছি C2V আগে হবে, কারণ এইটা বেশি ছিল এটা কম, এবার এটা বেশি, মাইনাস C2V2, তার মানে সমান C2 ইন্টু কমন গেল C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস C2V2। এখান থেকে C2 যদি কমন যায় তাহলে পড়ে থাকবে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2। তাহলে এখান থেকে C1C2, আমি C2টা লসাগু কমন গেলাম, আর C1 প্লাস C2 লসাগু, ওপরে যা ছিল তাই হবে C2V2 মাইনাস C1V2 মাইনাস C2V2। তাহলে দেখো C2V2টা কেটে গেল, এবার সমান এখান থেকে আবার এই দুটো থেকে C1 কমন যাচ্ছে, তাহলে বাইরে এলো C1C2 আর ভেতরে থাকলো V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2, দ্যাট ইজ ইকুয়াল টু C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। লক্ষ্য করে দেখো Q prime is equals to this and Q is equals to this, that is we can write Q is equals to Q prime, অর্থাৎ কিনা প্রথম ক্যাপাসিটার যে পরিমাণ আধান ছেড়েছে দ্বিতীয় ক্যাপাসিটার সেই পরিমাণই আধান হচ্ছে গ্রহণ করেছে, অর্থাৎ কোনো আধান এখানে নষ্ট হয়নি, কোনো আধান সৃষ্টি হয়নি, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র মেনে চলছে, অর্থাৎ Q1 is equals to Q2, Q is equals to Q prime। তাহলে আমরা একটা বিষয়ে আমরা নিশ্চিত হলাম যে যখন দুটো কন্ডাক্টর বা দুটো বস্তুর মধ্যে যখন আধানের আদান প্রদান হয়, এক্ষেত্রে ক্যাপাসিটার দিয়ে করা হলো, তাহলে সেক্ষেত্রে কোনো আধান কিন্তু নষ্ট হয় না। তাই আমরা বলতে পারি যে যখন দুটো ক্যাপাসিটারের মধ্যে আধান শেয়ারিং হয় তখন আধানের সংরক্ষণ সূত্র মেনে চলে। তো অর্থাৎ কোনো আধান সৃষ্টি হয় না, কোনো আধান ধ্বংস হয় না, মোট আধানটা একই থাকে। এইবারে আমরা দেখব এটা কি শক্তির জন্য সঠিক, এটা কি শক্তির জন্য সঠিক। আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা বস্তুকে, মানে একটা ক্যাপাসিটার, না যে কোনো বস্তুই তো একটা ক্যাপাসিটার, তাকে যদি আহিত করা হয় তাহলে তার মধ্যে একটা স্থিতিশক্তি জন্মায়। সেই স্থিতিশক্তির আমরা তিনটে এক্সপ্রেশন পেয়েছিলাম, একটা হচ্ছে হাফ CV স্কোয়ার, একটা হচ্ছে হাফ QV, আর একটা হচ্ছে হাফ Q স্কোয়ার বাই C। তিনটি এক, তো তিনটে আলাদা এক্সপ্রেশন কিন্তু বিষয়টা এক। তো কোনো একটা বস্তুর স্থিতিশক্তি এটা। তো আমরা এখন দেখব এই যে অন শেয়ারিং, এই যে যখন এটা আধানটা শেয়ারিং হচ্ছে সেক্ষেত্রে শক্তিটাও কি শেয়ারিং হওয়ার আগে যা ছিল আর শেয়ারিং হওয়ার পরে কি একই থাকছে নাকি পরিবর্তন হচ্ছে। তো তাহলে আমরা একটুখানি দেখে নেব। তাহলে প্রথম অংশটা এটাই মুছে দিচ্ছি।
আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা দেখছি ফর ফার্স্ট ক্যাপাসিটার ইনিশিয়াল এনার্জি কত? আমি ধরে নিলাম ইআই ক্যাপ, ইআই ইজিক্যালস টু ইনিশিয়াল এনার্জি কত না হাফ C1 V1 স্কয়ার, আর ফাইনাল এনার্জি EF ওই প্রথম ক্যাপাসিটারের সেটা কত না হাফ C1 V স্কয়ার, কারণ এখন কমন বিভব ভি হয়ে গেছে দুটোর। এবার সেকেন্ড ক্যাপাসিটারের ক্ষেত্রে ইনিশিয়াল এনার্জি কত ছিল? আই ক্যাপ, আমি এটা 1 দিয়ে লিখছি, কেমন? E1, এটা E12, সেটা হচ্ছে হাফ C2 V2 স্কয়ার, আর ফাইনাল EF2 ইজিক্যালস টু হাফ C2 V স্কয়ার। এইবার টোটাল ইনিশিয়াল এনার্জি কত না EI1 প্লাস EI2 দুটো মিলিয়ে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ C1 V1 স্কয়ার প্লাস হাফ C2 V2 স্কয়ার। আর টোটাল ফাইনাল এনার্জি ইজিক্যালস টু হাফ EF1 প্লাস EF2, that is equal to half C1 V square plus half C2 V square। এইবারে আমরা এটা হচ্ছে মানে যুক্ত হওয়ার আগের টোটাল এনার্জি, এটা যুক্ত হওয়ার পরের টোটাল এনার্জি। এবার এই দুটোর মধ্যে আমরা রিলেশন বার করবো। যদি এইটা থেকে এইটা বিয়োগ করে 0 হয় তাহলে বুঝবো যে এনার্জি পরিবর্তন হয়নি, এনার্জি একই আছে। যদি ওপরটা থেকে নিচেটা বিয়োগ করে যদি পজিটিভ কোয়ান্টিটি হয় তাহলে বুঝবো এনার্জি লস হয়েছে, কারণ ইনিশিয়ালটা বেশি ফাইনালটা কম, তবে তো পজিটিভ হবে, তাহলে বুঝবো এনার্জি লস হয়েছে। আর যদি এইটা থেকে এইটা বিয়োগ করে যদি হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি হয় তাহলে বলবো যে এনার্জি সৃষ্টি হয়েছে। তাহলে এখন কোনটা আমরা মানে সেটা দেখব। তাহলে প্রথমে আমরা এই টোটাল ইনিশিয়াল এনার্জি মাইনাস টোটাল ফাইনাল এনার্জি, তাহলে আমরা বিয়োগ করব। দেখো, টোটাল ইনিশিয়াল এনার্জি মাইনাস টোটাল ফাইনাল এনার্জি, তার মানে আমি এখানে লিখছি that is equal to half C1 V1 square plus half C2 V2 square minus half C1 plus C2 কমন আর হচ্ছে V স্কয়ার। এই যে হাফ V স্কয়ারটা কমন নিলাম, তাহলে C1 plus C2, তাহলে এটা হচ্ছে বিয়োগ। তাহলে আমরা এবার দেখবো যদি এই বিয়োগ ফলটা 0 হয়ে যায় তাহলে আমরা বলবো যে শেয়ারিং এর ফলে এনার্জি লস হয়নি। যদি দেখি এটা পজিটিভ হয়েছে, অর্থাৎ ইনিশিয়ালটা বেশি ফাইনালটা কম, তার মানে পজিটিভ, তার মানে তখন বলবো এনার্জি লস হয়েছে, মানে এটা এনার্জি কমে গেছে। আর যদি দেখি যে এটা বিয়োগ করে মাইনাস হয়েছে তার মানে বুঝবো এনার্জি সৃষ্টি হয়েছে। তাহলে আমি প্রথম অংশটা মুছে দিচ্ছি, তাহলে আমি এইটাকে নিয়ে শুধু কাজ করব। আমি মুছে দিলাম এটা। দেখো, তাহলে আমার ছিল আমি ডেল ই মানে লিখছি এনার্জি পরিবর্তন, হাফ কমন গেল, প্রথমটা ছিল C1 V1 স্কয়ার প্লাস C2 V2 স্কয়ার মাইনাস এখানে হাফ কমন নিয়েছি, তাহলে পরে আমরা কত ছিল, হাফ কমন নিলে C1 প্লাস C2 আর V স্কয়ার মানে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 এর C1 প্লাস C2 এই গোটাটার হোল স্কয়ার
এইটা থার্ড ব্র্যাকেট লিখতে পারি। তাহলে এইটা যদি কেটে দিই আমরা, তাহলে ডেল ই সমান হাফ C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস এইটা, আর এ তো পাওয়ার 2 আছে, তাহলে একটা কেটে গেল, তার মানে এখানে পড়ে রইল C1 V1 প্লাস C2 V2 এর হোল স্কোয়ার মাইনাস C1 প্লাস C2। এবারে C1 প্লাস C2 কে আমরা যদি লসাগু করি তাহলে কি আসে দেখা যাক। C1 প্লাস C2 লসাগু করছি এবং আচ্ছা বেশ, আমি প্রথম লসাগু আকারেই লিখছি। C1 প্লাস C2 এটা গুণ হয়ে যাবে, তাহলে এটা গুণ হয়ে গেলে এইটার সঙ্গে এইটা গুণ হলে হবে C1 স্কোয়ার V1 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হলে হবে C1 C2 V2 স্কোয়ার, তারপরে এইটার সঙ্গে এইটা গুণ হলে হবে প্লাস C1 C2 V1 স্কোয়ার, তারপরে এটার সঙ্গে এটা হলে হবে প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস এই হোল স্কোয়ারটা ভাঙছি C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2, এই টোটালটা। এবার দেখো C1 স্কোয়ার এইটা কেটে গেল, তারপরে এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আমার কি পড়ে রইল ডেল ই সমান হাফ, এই প্রত্যেকটায় দেখো C1 C2 আছে আর নিচেও C1 C2, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2 এটা একটা রয়ে গেল, আর ওপরে এখানে কি রইল V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2, ও এটা ওপরে লেখার দরকার নিচে এখানেই, তার মানে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2, তাহলে V1 এটা মানে হচ্ছে V1 মাইনাস V2 হোল স্কোয়ার, তাহলে ডেল ই সমান হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। দেখো এটা কি, হাফ ইজ পজিটিভ, C1 C2 কখনো নেগেটিভ হয় না ক্যাপাসিটেন্স, তাহলে দিস কোয়ান্টিটি ইজ অলসো পজিটিভ, আর V1 মাইনাস V2 পজিটিভই হোক আর নেগেটিভই হোক তার স্কোয়ার দ্যাট ইজ পজিটিভ, তার মানে সমস্তগুলো পজিটিভ, তার মানে টোটাল ডেলিটা হচ্ছে ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, ইজ আ পজিটিভ কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। তো তার মানে আমরা কি বলেছিলাম যে ডেলি যদি 0 হয় তাহলে জানতে হবে বিফোর শেয়ারিং আফটার শেয়ারিং এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে না, যদি ডেলি পজিটিভ হয় তাহলে জানতে হবে বিফোর শেয়ারিং এনার্জি বেশি ছিল, আফটার শেয়ারিং এনার্জি কমে গেছে, তার মানে এনার্জি লস হয়েছে, তার মানে ডেলি ইজ লস অফ এনার্জি, লস অফ এনার্জি ইজ ইকুয়ালস টু এইটা, এই কোয়ান্টিটিটা হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তার মানে আমরা দেখতে পেলাম যে যখন দুটো ক্যাপাসিট্যান্স তারা হচ্ছে পরস্পর চার্জ শেয়ারিং করছে তখন কিন্তু সেখানে হচ্ছে কি বলে, সেখানে কিন্তু তোমার চার্জটার পরিমাণের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এনার্জি লস হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি যাচ্ছে কোথায়? এই এনার্জিটা আসলে যখনই চার্জ শেয়ারিং হচ্ছে মানে কি চার্জটা মুভ করছে, চার্জ মুভ করা মানে কি হওয়া, কারেন্ট সৃষ্টি হওয়া, কারেন্ট সৃষ্টি হওয়া মানে জুলস এফেক্ট হবে। তোমরা জানো ক্লাস 10-এ তোমরা পড়েছো যে জুলের তাপীয় সূত্র, অর্থাৎ যখনই তুমি শেয়ারিং হবে দেখবে তারটা গরম হয়ে গেছে, তোমার ক্যাপাসিট্যান্স দুটো গরম হয়ে গেছে, তারপরে কোনো ফ্লাশিং হতে পারে, লাইট সৃষ্টি হতে পারে, সাউন্ড হতে পারে, ফলে এই সমস্তগুলো তো এনার্জি, তাহলে সেই যে এনার্জিটা লস হচ্ছে সেই এনার্জিটা অন্য ফর্মে চলে যায়। এই কথার কিন্তু মানে এই নয় যেখানে এনার্জি কনজারভেশন মেনে চলছে না, হ্যাঁ এখানে ইলেকট্রিক্যাল এনার্জি পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু অন্য সমপরিমাণ অন্য এনার্জি তৈরি হচ্ছে, অর্থাৎ টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, কিন্তু এই টোটাল প্রক্রিয়ায় টোটাল এনার্জি কনস্ট্যান্ট, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি ইনিশিয়ালি যত ছিল
ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জি কমে গেল, সেই লস অফ এনার্জিটা কি হচ্ছে, অন্য এনার্জিতে কনভার্ট করছে। তো এই একটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা একটু আমাদের করে রাখতে হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমি আগে মানে আগের দিনের ভিডিওতে আমি বলিনি মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম, আমি একটু মুছে দিচ্ছি এটা, ধরো একটা ক্যাপাসিট্যান্সের চিহ্ন হচ্ছে এরকম। তো একটা ক্যাপাসিট্যান্স একটা ব্যাটারি দিয়ে চার্জ করা হচ্ছে। তো ব্যাটারি দিয়ে যখন আমরা চার্জ করছি, আমরা ধরে নিলাম এখানে ধরো কিউ পরিমাণ চার্জ জমলো, আর এর ভোল্টেজ ভি, এরও ভোল্টেজ ভি, তাহলে এখানে এনার্জি কত হলো, হাফ কিউ ভি। এই ক্যাপাসিটারে যে ইলেকট্রিক্যাল এনার্জি সঞ্চিত হলো সেটা হচ্ছে হাফ কিউ ভি, এটা আমরা অলরেডি করেছি। আর এইখানে যদি এখান থেকে কিউ পরিমাণ এনার্জি এই চার্জ বেরিয়ে যায়, কারণ চার্জ তো নষ্ট হয় না, এখান থেকে কিউ পরিমাণ গেলে এখানেও কিউ পরিমাণ থাকে, তাহলে এই যে কিউ পরিমাণ এনার্জি বেরিয়ে যাচ্ছে, তাহলে এর এনার্জি লস কত হচ্ছে, এর এনার্জি লস হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি লস হচ্ছে কিউভি। কিউভি এনার্জি এনার্জি কনজিউম এনার্জি লস লস্ট এনার্জি লস্ট বাই ব্যাটারি, আর এটা হচ্ছে এনার্জি গেন বাই ক্যাপাসিটার। কি দেখা যাচ্ছে, ব্যাটারি যতটা এনার্জি লস করছে, এখানে কিন্তু ক্যাপাসিটারে তার হাফ পরিমাণ হচ্ছে এনার্জি এখানে জমে যাচ্ছে। তাহলে বাকি এনার্জি কই, মানে 50% অফ দ্য লস এনার্জি অফ ব্যাটারি ইজ ডিপোজিটেড ইন দ্য ক্যাপাসিটার। তাহলে বাকি 50% কোথায় গেল, এই বাকি 50% কিন্তু অন্য এনার্জিতে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ ব্যাটারি যতটা পরিমাণ এনার্জি লস করে, ক্যাপাসিটার তার হাফ পরিমাণ এনার্জি সেখানে সঞ্চিত করে, বাদ বাকি এনার্জি কিন্তু অন্যভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অন্যভাবে লস হয়ে যায়। তো এই একটা বিষয় আমরা বললাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।